মাই লাভলি হোম বেকার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। তা আই হোপ বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব মাস্ত আছি। কেক তৈরি করছি আর খুব সুন্দর সুন্দর ডেকোরেশন তোমাদেরকে শেখাতে পারছি। তো চলো বন্ধুরা, আজকে ঝটপট দেখে নাও খুব সুন্দর সুন্দর দুটো হাফ পাউন্ড চকলেট কেকের উপরে ডেকোরেশনটা। এখানে নিয়ে নিয়েছি চকলেটের স্পঞ্জটার আমার ওয়েট হয়েছিল, মানে এই চকলেটের যে স্পঞ্জটা আমি কেটে নিচ্ছি সেই স্পঞ্জের ওয়েট ছিল 25 বা 230 গ্রাম মতো আমার ওয়েট হয়েছিল। এবার এই যে কেকের টপটা থাকে সেটা আমার একটু এক্সট্রা বেক হয়ে গেছিলো, ওই জন্য টপ পোর্শনটা একটু ক্রাঞ্চি ভাব চলে এসেছিলো, ওই জন্য আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই ক্রাঞ্চি ভাবের এই অংশটা আমি ফেলে দেবো না, এটাকে আমি রেখে দেবো। এটাকে আর একটু মাইক্রো ওভেনে বা ওটিজিতে 10 থেকে 15 মিনিটের জন্য বেক করে আরও একদম ক্রাঞ্চি করে নিয়ে মিক্সচারে গ্রাইন্ড করে আমি ফ্রিজে স্টোর করে রাখি। এটাকে কেকের অনেক ধরনের ডেকোরেশনের কাজে খুব কাজে লাগে বন্ধুরা। তো ফার্স্ট আমি কি করলাম, কেকের সাইডে দুটো মার্ক করে নিলাম, নিয়ে খুব সুন্দর করে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। তোমরা কেকটা যখন লেয়ার করবে অবশ্যই সাইডে মার্ক করে নেবে দুটো, তারপরে 3টে লেয়ার কাটবে। এতে কেকের 3টে লেয়ার একদম ইকুয়ালি সমানভাবে তোমাদের কাটা হয়ে যাবে। একটা লেয়ার ছোট হবে না, একটা লেয়ার বেশিও হবে না। এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে চকলেট কেক সোকিংয়ের জন্য। তোমরা চাইলে নর্মাল সুগার সিরাপ দিয়ে সোক করতে পারো। আমি এখানে 1 চামচের মতো কোকো পাউডার নিয়েছি আর সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোকো পাউডারটা জলের সাথে খুব সুন্দর করে ডিজলভ হয়ে যায়, কোনো দানা ভাবটা না থাকে। তো কোকো পাউডারটা আমার মেশানো হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি আটের বেস। যেহেতু এটা হাফ পাউন্ডের কেক, যদি তোমাদের অনেকটা কেকের ডেকোরেশন থাকে বা আলাদা অন্য কিছু অ্যাড করতে হয় কেকের সাইডে, তখন তোমরা 10-10-এর বেস নিতে পারো। আমার কেকের ডিজাইন অনুপাতে আমি 8-8-এর বেসটা নিয়েছি। এবারে ফার্স্ট দিয়ে দিলাম একটা স্পঞ্জ। এটা হচ্ছে কেকের 3টে লেয়ার কাটার পরে মাঝের যে স্পঞ্জটা থাকে সেটাকে অ্যাড করলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম চকলেট গানাশ। আমি পাইপিং ব্যাগের সাহায্যে গানাশটা ব্যবহার করেছি। তোমরা যারা বিগিনার্স আছো অবশ্যই পাইপিং ব্যাগের সাহায্যে গানাশটা ব্যবহার করবে, এটা তোমাদের হ্যান্ডেলিং করতে সুবিধা হবে। এইভাবে আমি কেকের প্রতিটা লেয়ার আমি ক্রাম কোটিং মানে আইসিং করে ক্রাম কোটিং করে নিচ্ছি। নিয়ে এইভাবে এই কেকটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে রেখে দেবো। আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি যে বন্ধুরা যে আমি কেকটাকে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে সেট হতে দিই। তো তোমরাও 10 মিনিটের জন্য সেট করতে পারো, কিন্তু 10 মিনিটের বেশি হলে কিন্তু বন্ধুরা হওয়া কাজটা একদম বিগড়ে যাবে। একটু নজরে রাখতে হবে, মনে রাখতে হবে যে আমি কেকটাকে ডিপ ফ্রিজে রেখেছি। একবার ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যদি ভুলে যাও তাহলে হিতে সব কিছু বিপরীত। তো এইভাবে আমি 10 মিনিট পরে কেকটাকে বের করে খুব সুন্দর করে পাইপিং ব্যাগের সাহায্যে হুইপ ক্রিম দিয়ে চারিদিকে কভার করে নিলাম। নিয়ে এবার ব্যালেট নাইফটা দিয়ে ফার্স্ট উপরে সুন্দর করে টেনে টেনে সমান করে নেব, নিয়ে এবার সাইডটা সমান করব। আর বন্ধুরা যখন তোমরা ফুল আইসিংয়ে ক্রিমটা ব্যবহার করবে, ক্রিমটা যেন ওভারবিট না হয় সেটা একটু মনে রাখবে। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যখন কেক ফাইনাল আইসিং করবে সেই ক্রিমটা যেন ওভারবিট না হয়। কেক আইসিংয়ের জন্য আমার এখানে 200 গ্রামের মতো আমি হুইপ ক্রিম বিট করেছিলাম। 200 গ্রাম ক্রিমটাতে আমার পারফেক্টভাবে কেকটা রেডি হয়ে গেছে বন্ধুরা, মানে কেকের যা ডেকোরেশন আছে সেই অনুপাতে। তো সাইডে ব্যালেট নাইফটা ঘুরিয়ে নেওয়ার পরে এরপরে নিয়ে নিয়েছি স্ক্রেপার দিয়ে খুব সুন্দর আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি। দেখবে একদম শার্প এজ তৈরি হয়ে গেছে সাইডটা। তারপরে উপরে নিয়ে নিয়েছি এরকম একটা বড় ধরনের ব্যালেট নাইফ। এই ব্যালেট নাইফ দিয়ে একবার কেকের উপরে টানলে কেকের সাইডটা একেবারে প্লেন হয়ে আসে। তো উপরে একদম খুব সুন্দর একটা শার্প এজ একদম টপ ক্লিয়ার করতে হবে, তাহলে কেকের ডেকোরেশনটা খুব ভালো ফুটবে। তো কি করে একদম শার্প এজের কেক রেডি করতে হয় সেটা ভিডিওটা আমি তোমাদেরকে আপলোড করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো, বা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এটা তোমাদের খুব হেল্পফুল হবে, আর যারা বিগিনার্স আছো তাদের তো অবশ্যই হেল্পফুল হবে। এবারে একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা চকলেট গানাশ ভরে নিয়েছি। নিয়ে যে কেকের ডেকোরেশনটা ছিল সেই জন্য ফার্স্ট কেকের উপরে খুব সুন্দর করে সাইড দিয়ে মার্কিং করে নিচ্ছি। নিয়ে এবারে উল্টো ইউ করে আমি কেকের সাইডে ড্রিপগুলো দেবো। আর তোমরা যখন চকলেটের ড্রিপ দেবে তার আগে কেকটাকে তোমরা মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য অবশ্যই নর্মাল ফ্রিজে সেট হতে দেবে, কেকের ক্রিমটা যেন একদম খুব ঠান্ডা হয়। আর যদি
আর গানাশ যেটা ব্যবহার করবে সেটা যেন গরম না হয়, তাহলে কেকের ক্রিমটা গলে যাবে। তোমরা এই যে ছোট ছোট টিপসগুলো আমি শেয়ার করছি সেটা অবশ্যই মনে রাখবে। গানাশটা যেন একদম নর্মাল থাকে, তাহলে কেকের গায়ে যে ড্রিপটা দিচ্ছ সেটা খুব সুন্দর দেখতে লাগবে। তো দেখো আমি এখানে কিছু কিছু মানে নিচের দিকে চলে এসছে, আবার কিছু ছোট আছে, মানে যেগুলো আমি খুব মানে প্রেস করেছি সেগুলো বেশি নিচে চলে এসছে। মানে আমার এরকম ধরনের একটা ডিজাইন আমাকে পাঠিয়েছিল, সেইভাবে আমি চেষ্টা করেছি। এবারে নিয়ে নিয়েছি অনেম নজেল দিয়ে উপরে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফুল করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ক্যাডবেরির সিলিকন মোল্ড। এই মানে হচ্ছে ক্যাডবেরির মতো দেখতে এই সিলিকন মোল্ডে আমি চকলেটটা সেট করেছি। আর এখানে যে আমি কম্পাউন্ডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে 2 ml ডার্ক কম্পাউন্ড। আর এই চকলেটটা করতে আমার টোটাল 80 গ্রাম মতো চকলেট লেগেছিল। তো চকলেটটাকে আমি ফার্স্ট এরকমভাবে ভেঙে নিলাম 6টা। এবারে পুরো কেকের উপরে মানে ফুলগুলোর পাশে পাশে আমি ক্যাডবেরিগুলো লাগিয়ে দিচ্ছি। আর এই ক্যাডবেরিটা তো দেখে আমার ছেলে প্রথমে একদম অবাক হয়ে গেছিলো, মা তুমি কি এটা বাজার থেকে কিনে এনেছো? এরপরে বন্ধুরা আমি যে সেকেন্ড কেকটা করছি সেম একইভাবে আইসিং করেছিলাম, জাস্ট একটু এখানে হচ্ছে ওটা ছিল চকলেট ড্রিপ আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের ড্রিপ। তো অরেঞ্জ কালারের ড্রিপটা দেওয়ার জন্য আমি হুইপ ক্রিমের সাথে একটু সামান্য জল আর এখানে আমি ব্যবহার করেছি ম্যাজিকের অরেঞ্জ কালার, যেটা একদম ডিপ অরেঞ্জ কালার হয় সেইটা দিয়ে সাইডে এরকম খুব সুন্দর করে ড্রিপ করে দিয়ে আর উপর থেকে দিয়ে দিলাম সুগার বল। এখানে কালারিং সুগার বল দিয়েছি আমি, দিয়ে এটা যার জন্য কেকটা তৈরি হচ্ছে সে হচ্ছে গোকু, মানে হচ্ছে যে কার্টুন ক্যারেক্টার আছে গোকু, সে গোকু দেখতে খুব ভালোবাসে। তার মায়ের আবদার ছিল এরকম ধরনের একটা গোকু কেক রেডি। সো ফ্রেন্ডস, আজকে এই দুটি কেক ডেকোরেশনের মধ্যে কোন ডেকোরেশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো এখানে খুব সুন্দর করে কালারিং বল সুগার বলগুলো ছড়িয়ে দিলাম, বিভিন্ন কালারের সুগার বল। এটা তোমরা যেখানে কেকের র মেটেরিয়াল পাওয়া যায় সেখানে পেয়ে যাবে। এরপর উপর থেকে আমি এই যে গোকু ক্যারেক্টারের যে গোকু আছে সেটা আমি প্রিন্ট আউট করে খুব সুন্দর করে এরকম টুথপিক দিয়ে স্টিক করে নিয়েছিলাম, সেটাকে আমি কেকের উপরে লাগিয়ে দিলাম। এটা হচ্ছে ফার্স্ট কেক, এটার প্রাইস ছিল 310 টাকা। সেকেন্ড কেকটা ছিল 290, এটার প্রাইস রেখেছিলাম মাত্র 80 টাকায়। এটা হচ্ছে মিনি কেক। আর একদম যে লাস্ট কেকটা দেখছো এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের কেক, সেই দিনেই আমি এতগুলো কেক রেডি করেছিলাম। তো বন্ধুরা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।